আপনি কি সেই আশ্চর্য ছাগলটির কথা জানেন, যে ছাগলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতের ছোঁয়ায় সম্পূর্ণ শুকিয়ে যাওয়া শরীর নিয়েও অঝরে দুধ দিয়েছিল? ঘটনাটি শুনলে সত্যি গায়ের লোম দাঁড়িয়ে যায়। একবার কল্পনা করুন সেই দৃশ্য। মক্কা থেকে বহু দূরে ধুধু মরুভূমির এক নিঃসঙ্গ প্রান্তে একটি ছোট্ট তাঁবু। সেখানেই বাস করতেন এক মহিয়সী ও দয়ালু নারী, উম্মে মাবাদ রাদিয়াল্লাহ। মেহমান এলে তিনি কখনোই খালি হাতে ফিরিয়ে দিতেন না। কিন্তু সময়টা ছিল ভয়াবহ দুর্ভিক্ষের। চারদিকে খরা, ঘরে খাবার নেই, পানি নেই, নিজেই ছিলেন চরম অসহায়। ঠিক এমনই এক প্রচণ্ড রৌদ্রদগ্ধ দুপুরে তার তাঁবুর সামনে এসে থামল এক কাফেলা। কাফেলার একজন মানুষের মুখমণ্ডল থেকে যেন আলোর নূর ঠিকরে পড়ছিল। তিনি বিনয়ের সঙ্গে বললেন, খাওয়ার বা পান করার মতো কিছু কি আছে? আমরা দাম দিয়ে নেব। উম্মে মাবাদের হৃদয় মোচড় দিয়ে উঠল। ছলছল চোখে তিনি বললেন, হায়, যদি আমার ঘরে সামান্য কিছু থাকত তবে আমি কখনোই দাম নিতাম না, কিন্তু আজ আমার হাড়ি একেবারেই শূন্য। এ সময় সেই আগন্তুক তাঁবুর এক কোণে পড়ে থাকা একেবারে শুকিয়ে যাওয়া একটি ছাগলের দিকে তাকালেন। তিনি জিজ্ঞেস করলেন, এই ছাগলটি কি দুধ দেয়? উম্মে মাবাদ করুণ হাসি দিয়ে বললেন, ও তো নিজেই দাঁড়াতে পারে না, দুধ দেবে কিভাবে? তিনি আবার বললেন, আপনি অনুমতি দিলে আমি কি একটু চেষ্টা করতে পারি? উম্মে মাবাদ সম্মতি দিলেন, যদিও তার মনে বিন্দুমাত্র আশা ছিল না। এরপর যা ঘটল তা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায়। তিনি বিসমিল্লাহ বলে ছাগলটির গায়ে পবিত্র হাত বুলিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আর সঙ্গে সঙ্গেই শুকিয়ে যাওয়া ছাগলটির ওলান দুধে ভরে উঠল, টলমল করতে লাগল। দুধ দহন করা হল, এক বালতি, তারপর আরেক বালতি ভরে গেল। তিনি নিজে আগে কিছু খেলেন না। প্রথমে উম্মে মাবাদকে পান করালেন, তারপর তার সঙ্গীদের, আর সবার শেষে নিজে দুধ পান করলেন। এক মুহূর্তেই অভাবের সেই ঘরে নেমে এলো আনন্দ ও বরকতের জোয়ার। এরপর কাফেলা সেখান থেকে বিদায় নিল। সন্ধ্যায় উম্মে মাবাদের স্বামী বাড়ি ফিরে ভরা দুধের পাত্র দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি বললেন, ঘরে তো কিছুই ছিল না, এত দুধ এলো কোথা থেকে? উম্মে মাবাদ আবেগে কাঁপতে কাঁপতে পুরো ঘটনা খুলে বললেন। মেহমানের চেহারা আর আচরণের বর্ণনা শুনে তার আবেগের স্বামী বলে উঠলেন, আল্লাহর কসম, ইনিই তো সেই ব্যক্তি, ইনিই আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনার পর উম্মে মাবাদ রাদিয়াল্লাহ ও তার পরিবার ইসলাম গ্রহণ করেন। আর আশ্চর্যের বিষয় হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ছোঁয়ায় বরকতপ্রাপ্ত সেই ছাগলটি 18 হিজরি পর্যন্ত জীবিত ছিল, এবং যত অভাবী আসুক না কেন সে কখনোই দুধ দেওয়া বন্ধ করেনি।